হ্যালো ইঞ্জিনিয়ার, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এনার্জি ক্যালকুলেট করব এই সিগন্যালের। মানে যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি তার আমরা এনার্জি ক্যালকুলেট করব। এবার এনার্জি ফর্মুলা আমরা জানি, সিম্পল বসিয়ে দাও। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মড অফ এক্সটি স্কোয়ার ডিটি, এটা আমাদের এনার্জি ফর্মুলা। এবার হচ্ছে ভালো করে সিগন্যালটা লক্ষ্য কর। এনার্জি মানেই হচ্ছে সিগন্যালটা, মানে এনার্জি মানেই হচ্ছে আমরা যে সিগন্যালটা দেখতে পাচ্ছি সেই সিগন্যালের যে রেঞ্জে সিগন্যালের নন জিরো ভ্যালু আছে সেই রেঞ্জে সিগন্যালটাকে ইন্ডিকেট করা। মানে এই যে -t/2 থেকে t/2, এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জেই একমাত্র দেখতে পাচ্ছি নন জিরো ভ্যালু রয়েছে, যেটা হচ্ছে এ। তাহলে এই রেঞ্জে এইটাকে ইন্ডিকেট করা, যাই সিগন্যাল দিক না কেন, পিরিয়ডিক ছাড়া, যাই সিগন্যাল দিক না কেন, যদি এনার্জি বার করতে বলে তাহলে তোরা ফার্স্ট ফাইন্ড করবি যে কোন রেঞ্জে আমাদের সিগন্যালের নন জিরো ভ্যালু আছে। যাই ভ্যালু থাকুক না কেন, একাধিক ভ্যালু হতে পারে। যে যে 1 থেকে 4-এর মধ্যে 1, 2, 3 একাধিক ভ্যালু আছে, হতেই পারে। আবার হতেই পারে একটাই ভ্যালু নিয়ে চলছে। কিন্তু তোদের ফার্স্ট ফাইন্ড করতে হবে যে কোন রেঞ্জে আমি নন জিরো ভ্যালু পাচ্ছি। সে একাধিকও হতে পারে, একটাও হতে পারে। সেই রেঞ্জটাকে আগে ফাইন্ড করতে হবে। এবার যদি একটাই ভ্যালু হয় তাহলে একটাই রেঞ্জ, যদি একাধিক ভ্যালু হয় তাহলে রেঞ্জে স্প্লিট করতে হবে, যে এত থেকে এত এই ভ্যালু, এত থেকে এত এই ভ্যালু নিয়ে ইন্ডিকেট করতে হবে। আলটিমেট হচ্ছে ফার্স্ট ফাইন্ড করতে হবে যে কোন রেঞ্জে আমাদের সিগন্যালের নন জিরো ভ্যালু আছে, সেই রেঞ্জে এই এক্সটি স্কোয়ার ডিটিকে ইন্ডিকেট করতে হবে। এবার একাধিক নন জিরো ভ্যালু থাকলে রেঞ্জটা একাধিক পার্টে ভাঙবে, যেভাবে ইন্ডিকেশনের রেঞ্জ ভাঙে। তাহলে বোঝা গেল? তাহলে হচ্ছে আমরা এখানে লিখব, তাহলে আমরা এখানে কোন রেঞ্জে নন জিরো ভ্যালু দেখতে পাচ্ছি, -t/2 থেকে t/2, ওটাই লিখব। -t/2 থেকে t/2 কত ভ্যালু দেখতে পাচ্ছি, এ, তাহলে এ স্কোয়ার ডিটি হলো। এবার এ স্কোয়ার বাইরে চলে এলো, -t/2 থেকে t/2 ডিটি, সিম্পল ক্যালকুলেশন, এ স্কোয়ার। এবার ডিটিকে যদি -t/2 থেকে t/2 অব্দি ইন্ডিকেট করা হয় তাহলে আমরা কত পাই, টি পাই। কেন টি পাই? কারণ ডিটিকে ইন্ডিকেট করলে টি পাবো। এবার টিকে যদি -t/2 থেকে t/2 লিমিট বসাই তাহলে আমরা t/2 প্লাস টি পালে। আমরা আলটিমেট করছিটা কি, আমি এখানে দেখাইনি, সেটা তো তোর নিজেরাই জানিস কি করে করতে হয়। ডিটিকে ইন্ডিকেট করলে টি পাস, এবার টিতে লিমিট বসাবি -t/2 আর t/2। এবার টি এর জায়গায় একবার t/2 বসাবি, মাইনাস টি এর জায়গায় একবার -t/2 বসাবি। তাহলে t/2 মাইনাসে মাইনাসে প্লাস t/2, তাহলে t/2 প্লাস t/2 হচ্ছে আমাদের টি। মানে এইটা, এই যে t/2 -t/2, এই যে এর পরের স্টেপ, এই স্টেপটা ফার্স্টে, তারপরে এইটা, এটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এই স্টেপটা, এবার t/2 -t/2 মানে t/2 প্লাস t/2, t/2 প্লাস t/2 হচ্ছে টি। তাহলে আলটিমেট অ্যান্সার যেটা পাবো এ স্কোয়ার টি জুল। তাহলে বোঝা গেল। এর আরেকটা ট্রিকও আছে, যদি শর্ট কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন সাধারণত দেয় না, যদি দেয় পিক্টোরিয়ালি, মানে ওদের তো কোনো মানে ভরসা নেই, যেমন খুশি দিতে পারে। যদি এরকম পিক্টোরিয়ালি দেয় তাহলে এনার্জি মানে হচ্ছে আলটিমেট, এনার্জি মানে আলটিমেট হচ্ছে যে রেঞ্জে আমাদের সিগন্যালের নন জিরো ভ্যালু আছে সেই রেঞ্জে সিগন্যালের এরিয়া। এবার আমি দেখতে পাচ্ছি যে -t/2 থেকে t/2 মধ্যে একমাত্র নন জিরো ভ্যালু আছে, যেটা হচ্ছে এ। বাকি -t/2 থেকে কম বা t/2 বেশি কোনো ভ্যালু নেই। মানে এই যে এখানেও কোনো ভ্যালু নেই, এখানেও কোনো ভ্যালু নেই, একমাত্র -t/2 থেকে t/2 মধ্যে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নন জিরো ভ্যালু এবং এ। তাহলে এই রেঞ্জে এই সিগন্যালের এরিয়া বার করতে হবে।
এরিয়া কি করে বার করে? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, লেন্থ ইন্টু ব্রেথ, এটা লেন্থ, মাইনাস টি বাই টু থেকে টি বাই টু হচ্ছে লেন্থ, তাহলে মাইনাস টি বাই টু প্লাস টি বাই টু হচ্ছে টি, তাহলে লেন্থ পেয়ে গেলাম টি, আর ব্রেথ হচ্ছে এইটা, এটা কত এ, তাহলে এ ইন্টু টি। আচ্ছা ভুল বললাম, হ্যাঁ এইভাবে নয়, এই যে এইটা ভুল বললাম, সরি, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা তো পজিটিভ সাইডে হলে আলাদা ব্যাপার ছিল, এটা একটা পার্ট, এটা পার্ট, এই ফার্স্ট পার্টের এরিয়া কত, এ ইন্টু টি বাই টু, সেকেন্ড পার্টের এরিয়া কত, এ ইন্টু টি বাই টু, তাহলে এ ইন্টু টি বাই টু প্লাস এ ইন্টু টি বাই টু কত হচ্ছে এ স্কোয়ার টি। এভাবেও তোরা বার করতে পারিস। এনার্জি মানে প্লেন হচ্ছে এরিয়া, যে রেঞ্জে ইন্ডিকেট করছিস সেই রেঞ্জে তোকে ওই সিগন্যালটার এরিয়া বার করতে হবে। এবার এরিয়া যেভাবে বার করে, কোনো সময় রেক্ট্যাঙ্গেল শেপ পাবি কোনো রেঞ্জে, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, কোনো জায়গায় হয়তো ট্রায়াঙ্গেল পাবি, ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু লেন্থ ইন্টু হাইট, মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। স্কোয়ার পাবি এ স্কোয়ার, লেন্থ স্কোয়ার, এইভাবে বার করে নিবি। যদি শর্ট কোশ্চেনে দেয়, শর্ট কোশ্চেনে দিলে সিম্পল এরিয়া, যে রেঞ্জে আমি নন জিরো ভ্যালু পাচ্ছি সেই রেঞ্জে আমাকে সিগন্যালে এরিয়া বার করতে হবে। এবার একাধিক যদি নন জিরো ভ্যালু পাই, তাহলে একাধিক শেপ পাবো, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, তো সবার এরিয়া যোগ করে লিখে দিবি। এই ইউনিটটা অবশ্যই লিখবি জুল। তো নেক্সট ভিডিও দেখা হবে, একটা পাওয়ার ক্যালকুলেট করবো পিরিয়ডিক সিগনালে। বাই বাই। If I make you crazy, just take it easy.